আছেন সবাই? আশা করি ভালো আছেন। রান্না করব ইলিশ মাছ দিয়ে কচু শাক। ইলিশ মাছ দিয়ে কচু শাক এইভাবে রান্না করলে কি যে মজা হয়, সত্যি অনেক মজা হয়। এইভাবে যদি রান্না করে গরম ভাতের সাথে খাওয়া হয়, কি যে একটা মজা লাগে। চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে শাকগুলো ধুয়ে নিয়েছি, এবার লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচিটা একটু বেশিই দেব। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সব কিছু ভেজে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার একটুখানি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব আদা রসুন বাটা। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিব ইলিশ মাছের লেজ। ইলিশ মাছের মাথা দিয়েও আমি কচু শাক করেছি, ওইটা অনেক মজা। আজকে লেজ দিয়ে করব। লেজ দিয়ে করলেও অনেক মজা লাগে। লেজটা একদম ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিলাম কচু শাক। কচু শাকটার সাথে এখন মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। যত বেশি নাড়ব এই শাকটা তত বেশি মজা হবে। মশলার সাথে মিশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন ঝোল উঠে গেছে শাকে। এখানে আর এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিব লেবু দিলে অনেকের গলায় কচু শাক ধরে, সেই কচু শাকটা গলায় লাগবে না, সেই কারণে লেবু দিয়ে দিলাম। অ্যালার্জির সমস্যা থাকলে এই সমস্যাটা হয়, গলা চুলকায় আর কি। কিন্তু লেবু দিলে এই গলা চুলকানো খুসখুসা আর হবে না। এই যে আমার কচু শাকটা প্রায় হয়ে গেছে। এবার যত খুশি ইচ্ছা মতো এটাকে নাড়ব। একদম নাড়তে নাড়তে ভর্তা করে ফেলব। আর এই ভর্তা কচু শাকই খেতে সেই স্বাদ লাগে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ এটাকে নাড়ছি। ঠিক এইভাবেই নাড়াচাড়া করবেন। একদম নাড়তে নাড়তে যখন এরকম অল্প একটু হয়ে যাবে তখন বুঝবেন শাকটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।